সীতামাই বলেছি, ওরে বাবা তুই বিশ্বমানের বিশ্বপূজিতা হতে চাস, বিলম্ব না করে এর মধ্যে ছুটিতে চম্পলা করি, চম্পলা করে রয়েছে তার সৌদাগর, আর হাসতে পুজো দিতে পারলি বিশ্বমানের বিশ্বপূজিতা হতে পারবি। সীতামাই একটু কথা বলেছিল, ওরে বাবা কথাবাদী যার সঙ্গে তোর সাক্ষাৎ হবে তার হাত থেকে পুজো নিয়ে যেতে হবে চম্পলা করি, সেটা বিলম্ব করবো না। এই মধ্যে পিতার কথা মতো ছুটে যাবো আমি ওই চম্পলা নগরী। বাড়িতে একেবারে ফাঁকা ফাঁকা, বাড়িতে কাউকে দেখছি না, না দেখছি গিন্নিকে, না দেখছি গিন্নির দেওরকে, এরা পেয়েছে কি গেল কোথায় বলে গিরিনি। এই ভাতিজা তোর কাকিকে দেখেছিস? কোথায় গেল রে? কাল সীমাকে আয় খালি বাড়িতে বলি গিরিনি, এক মুহূর্ত বাড়িতে থাকে না, আয় আয় বাড়িতে। কোন হাই জাদারে, হারাম জাদারে ঘিরিনি ঘিরি করছে রে। ওরে আমি হারামজাদা না, আমি তোর হু 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 বাড়ি আয়। আমার হু 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 মুরগিতে ডিম পারেনি, ডিম নাই দেখছো? আমি ডিম আলা? আরে আমি ডিম আলা না, আরে আমি তোর একেবারে আপনজন। আপনজন আমার বাবা এসেছে। বাবা 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 গো, আমি তোমাকে সব বলবো। তোমার জামাই আমাকে খুব মারে জানো, জানো যাচ্ছি বাবা যাচ্ছি। আয় তুই বাড়িতে আয়। বাবা 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 আমি তোর বাবা। আল্লাহ মুরগি মুখে চিনতে পারিস না, মুরগা মুখা। হ্যাঁ আমি তোর বাবা, আমি ডিমালা বাড়ি ছেড়ে কোথায় দিব? এখন দিব, এখন না, এখন না। তুমি তো রাগ করছো কেন? মনে হচ্ছে বাগানে বাগানে আম কুড়িয়ে বেড়াচ্ছে। এখানে জাম দিচ্ছিলাম, মানে ঠিক পাচ্ছিলাম জানো। আচ্ছা তোমার কোন মারতাম এমন উল্টাটি বাড়ি দিলাম যে না সাইকেল ঢোকে দিয়ে প্যাট প্যাট করে গেল ফেল। কিন্তু যা রাগ উঠেছিল না, এখনই তোমাকে আমি দিতাম। আমি জানি আমাকে দেখি তোমার রাগ ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। আর একটা কথা মনে পড়ে গেল কি, ওই জন্যই আমি তোমাকে মানলাম না। কেন জানো কিন্তু? হ্যাঁ যেদিন আমার বাবা মরেছিল সেদিন আমি খুব কাঁদছিলাম। তো পাড়ার কাকুরা মেসোরা বলছে, হ্যাঁ রে কাঁদছিস কেন? আমি বললাম আমার বাবা মারা গেছে ওই জন্য। একদিন তো মরতেই হবে, তাই আমরা তোর কাকু বাবার মতো কান্না বন্ধ করে দিলাম। তারপরে মা মারা গেল, কাঁদতে ধরলাম। পাড়ার কাকিরা মাসিরা বললো, হ্যাঁ রে মালু কাঁদছিস কেন? আমি বললাম আমার মা মারা গেছে এই জন্য। মাথা কম টমকাও, হ্যাঁ মুখে ফুঁ দিবে, আর না হলে ওরকম ঝোঁকায়ও না, মনে যে করে ভর নেমে গেছে। তারপরে জানো কিন্তু যেদিন মা মারা গেল সেদিনও কাঁদছিলাম। কাকিটা বললো, মাসিটা বললো, হ্যাঁ রে কাঁদছিস কেন? একদিন তো মরতেই হবে। আমরা কাকি তোর মায়ের মতো, আমরা তোর মাসি মায়ের মতো। কান্না বন্ধ করে ফের লাঠিটা ভাগ্য ভালো আনিতে। কিন্তু জানো কিন্তু তুমি যদি মরে যাও না, পাড়ার একজনাও বলবে না, হ্যাঁ রে মালিক তোর বউ মরেছে, তো কি কেউ বলবে না। এই জন্য মানলাম না। আমার স্বামী রে, আমার ওর ভালো মায়া আছে রে, আমার সোনা রে, আমার খাওয়া ময়না রে। আমি গু খাওয়া ময়না? আর বলে না, মুখটা থুতুতে ফেটার ফেটার হয়ে গেল তো। আচ্ছা শোনো, কি বলছো বলো, বলো না, আরেকবার উল্টা কি পাই দিতে যাবো। দাঁড়াও, যাই না তো তুমি। আমি বলছিলাম তোমার দেওয়ার কোথায় গেছে? ওটা করতে আমি ঠিকানি রেখেছি নাকি, কোথায় গেছে না গেছে তুমি বেরিয়ে তুমিও বেরিয়েছি। তোমার তো আজ খারাপ হয়ে একেবারে বাঁদর হয়ে গেল। হ্যাঁ দামো গেছে তো বরঞ্চ ভালোই হয়েছে। মারবা নাকি গো? না গো মারবো না।
জানো কি এদিকে আসো। আমি না তোমাকে অনেকদিন থেকে একটা কথা বলবো বলবো মনে করি, কি বললো? কিন্তু বলতেই পারি না। যখনই বলি অমনি ওই ছোটা চলে আসে, আর বলতে পারি না, মুখে চেপে খেয়ে দিই। বুঝতে পেরেছি। হ্যাঁ। আমাকে কালো টায়ার সুতার মালাটা কিনে দিয়েছিল, এবার ভালো জিনিস কিনে দেবে মনে হয়। না, ওইটা না, ওইটা না, ওই যে তোমায় যখন বিয়ে করে এনেছিলাম না, হ্যাঁ। তুমি আমাকে একটা গান শোনাতে আর ঘুমিয়ে দিতে, ওই গানটা গাও না, গাও না করে আমার শোনা রে। আহা, ওরকম করে যায় ওরা তো। ঠিক আছে, তুমি আমার একটাই স্বামী, তুমি যখন বলছো কালকে তোমাকে তুমি মালদা, দরজাটা বন্ধ করো। কালকে না তোমাকে মালদা আম বিক্রি করতে পাঠাবো। হ্যাঁ, দরজাটা বন্ধ করো তুমি তাহলে। না, তুমি বন্ধ করো। তুমি দরজাটা বন্ধ করো। ঠিক আছে, বন্ধ করলাম ভাই। আমি জানলাটা বন্ধ করো। আমার, তুমি বন্ধ করো এটা। জানলাটা বন্ধ করে আচ্ছা, ঠিক আছে, গাবো। আমি গান করবো, তুমি নাচতে পারবো না, বুঝলে তো? ঠিক আছে, আমার তো নাচ তুমি জানোই, আমার ঠিকই না। আমিও তোমার থেকে থেকে নাচবো। ঠিক আছে। তোমার মুখটা ভালো, আরে আমার রে। তোমার গালটা ভালো, আচ্ছা, তোমার ঠোঁটটা ভালো, তোমার নাকটা ভালো, তাই তো তোমার কাছে আসি। ছি, ছি, ছি রে নদী, ছি। ছি, ছি, ছি রে নদী, ছি। হ্যাঁ? তোর নাচের গোষ্ঠী দেখছি। এটা আমার কোন নাচ রে তোর ছি 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 রে নড়েছে। এটা খুচরা নাচ। চা তুমি পাইকারি দিস, খুচরা দিস। তোমার মুখটা ভালো, তাই তো তোমার কাছে আসি। ওরে বাবুরে, ওরকম চিপে চিপে হাঁটছিস কেন? হ্যাঁ? আর কি হলো? এখনই তোর মিড়কি বেড়ামের ডান্স দেখুন, ফের ফেরে গেলি। মারা দেখি, নাম শুনবে, নাচ দেখবার মারবে। আমার আর জায়গা পেল না। কাকে বলছিস? আমাকে? তোকে তো বললাম রে, তোমাকে তো বলছি। বিশ্বাস করো কিনি তুমি আমার কথা বেশি সেকেন্ড তো ফসা পড়ে যাবে। শোনো কিনি, তুমি আমার 5টা নয় 10টা নয়, একটা মাত্র বউ। কটা করতে চাইলে তুমি? তো তোমাকে আমি মারবো? বিশ্বাস করো, তুমি মারনি? আমি কিনে খেয়ে বলছি, চুপ তার কিনে হয় মারিনি। এসব কি এখানে খাবে তুমি? বিশ্বাস করো তোমার মাথার কে তুমি আমার মারনি? না। ও ঠিক বলেছো, ওই যে দেখো ঘরের ভিতরে আমরা ঢাপাং ঢাপাং করছি, দেখো ফরাম করে মাটি পড়ে আমার মাথায় দিয়েছে। হ্যাঁ, ওই একটা ল্যাংটাই দুর্জি এত বিরক্ত করে। চালিয়ে যাও। ও আর তোমার
কিনি লাঠি আনো। কুকুরে কুকুরে হাঁটছো কেন? লাঠি আনো। লাঠি কি হয়েছে? বলছি লাঠি আনো। ওই বেটা ল্যাংটা ইঁদুর ধরা পড়ে গেছে। ওকে টিপে ধরে আছি বুঝলা। ইঁদুর বেটা আমার ভালো ভালো শাড়ি কেটে দেয় জানো। যখনই ছাড়বো অমনি ফটাস করে মাথায় মারবো। একবার মাথায় মারবো। হ্যাঁ আমাকে মারতে বলেছি। মারতে বলেছি তুমি তো বলে মাথায় মারতে। আমার এদিকে মারলা এই দূরে এদিকে দৌড়িয়ে চলে গেল। টাইমে ভালোবাসার টাইমে সামাল হয় না ভালোবাসা ও বনি দাদা ওকে আমার ভাই ওকে আমি লুকা মাঝে আমাকে বাঁচা মা। না না বলছি মানে ভয়ে বলছি তোমাকে আমি লুকাবো কোনটি এখানে রান্নাঘরে আমি আখাতে মাথা ঢুকিয়ে ফিরিয়ে দিচ্ছি বুঝলা। আর যদি বলে ইয়ে আমার দাদা কই তুমি বলবো ওই যে সকালবেলা বেরিয়ে গেছে এখনো আসেনি। কেমন? হ্যাঁ ঠিক আছে তখন কি করে বাচ্চা চলে গেছে। মশা কামড় মারাটা করবে না। আমি আসছি দাঁড়াও। দরজা ফাঁকে কি দেখছিস? বাচ্চাগুলো ঢঙাতে অত জোর দরজাগুলো হাসি কেন রে? আমার জীবন যাচ্ছে ওকে মাগি বলছি বৌদি কি তুমি এই ঠান্ডার দিনে একবারে পাখা বাতাস করছো কেন? আর বলিস না এই কদিন এই দুদিন হলো পলিয়া বৈশাখ গেল না। পড়িয়া বসা ঘর পরিষ্কার করে দিই এখন পরিষ্কার করছি। পয়লা বৈশাখ দাদা বাড়িতে নেই? আরে নাই তো দাদা বাড়িতে নেই। ওকে ওকে বেটি ছেলে চালাক কথা গো। নাই রে দাদা বাড়িতে নেই না যাবো। ওকে ওকে চালাকের বেটি চালাক। আমি বুঝলাম বুঝতে পারছি এতক্ষণে কি দাদা মনে হয় ওই মুদ খেতে গেছে। হ্যাঁ তোর দাদা মদ খায় না? খাই না? হ্যাঁ দাদা কোথায় গেছে? এত কোথায় গেছে তোর দাদা খুঁজে নিয়ে? ঠিক আছে আমি দাদাকে যে এখানে যে অবস্থায় পাই না কেন খুঁজে নিয়ে আসি। যা 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 চলে যাচ্ছি আমি। হ্যাঁ, যা। তাহলে দাদা বাড়িতে নাই। না রে যা না। বাবা মেয়ে ছিল কত বুদ্ধি গো। ওই গো আশার বাবা হ্যাঁ চলে গেছে পাঠিয়ে দিয়েছি। তাহলে বাঁচলো বেঁচে গেলাম। দেখেছি মায়ের ভাগ্যে যে তুমি ছিলা কিনে না হলে হয় মোড়া কিকড়ি ও বৌদি 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 ওই তো যাবোই তো ওই জল তৃষা লেগেছে। জল হ্যাঁ জল পিপাসা লাগছে জল খেয়ে যাবো। জান আমি জল দিছি না। তুমি 10টা নাই 5টা নাই 1টাই বৌদি তুমি কাজ করতে করতে খাসতে গেছো তুমি একটু আরাম করো আমি রান্নাঘর থেকে জল খেয়ে চলে যাবো। জল নাই রে জল শেষ হয়ে গেছে। আছে নাই 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 কি বলে জল নাই তো রান্না করে আছে আমি যাচ্ছি। আচ্ছা বৌদি রান্নাঘরটা তো আন্ধার কেন? আর বলিস না এ মা বলটা ফিউজ হয়ে গেছে জানিস? এ মা আন্ধারে কিছু দেখা যায় না? এই তুই পারবি না? এ মা কলসিটা মনে হয় উল্টে গেল নাকি? সব শেষ করে যাচ্ছে। জলের কলসিটা নরম কেন লাগে না? বৌদি কি উল্টে গেল নাকি যে? হারাম জায়গা মানে কলসি আমার শেষ করে যাচ্ছে। কলসি নরম লাগছে কেন? নরম লাগছে? হ্যাঁ এ মা এত সময় মনে পড়লো আমার রে। কালকে এসে আমার বাবা একটা কাঁঠাল দিয়েছিল জানিস? এই যে মাকে কাঁঠাল কাঁঠালটা মনে হয় পেকে গেছে জানিস? পেকে গেছে। শোন 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 এ মা বটার কাছে আঙ্গুল ঢুকে গেল যে? পচে গেছে কাঁঠাল পচে গেছে। ও মা। মনে করছে? কেমন বন্ধ করছে? শোন 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 দেখি। যতটুকু পচে গেছে মুড়ি 5টা আঙ্গুল ঢুকে গেছে বন্ধ করছি কেন? পচে গেছে এক সাইডটা পচে গেছে তো তার আগে খুঁজে নিয়ে আসবে 2 কিলো মুড়ি নিয়ে আসবে যা। না দাঁড়াও আমি কাটলে ফাটাবো না। আমি আগে কাঁঠালটা বের করি। পচে গেছে রে পচে গেছে। আমি
আর হুড়িয়া হুড়িয়া আঙুল ভরছে না। ওকে মারছো মারতে, কিন্তু আমাকে কেন মারছো? তুমি তো ভালো করে তোমাকে কতবার বলেছি একে শাসন করার সময় তুমি কাছে ফিরবা না। এমনি আমি দেখতে ফর্সার মানে কালো করে দেবে একবারে। কালো করবো না, আরো মেরে মেরে কালো করবো। এই বল কোথায় গেছিলি? চুপ! কোথায় গেছিলি বল? আমি মরে গেছিলাম। আচ্ছা শোনো, এই কোথায় গেলি? মরে গেছিলাম। মার খাই কিনা মরে গেছে। মাথায় মারবে বলে টিউমার হয়ে যাবে। টিউমার হোক। এই মরে চাকে দিয়েছিলাম। মরে চা খেতে গেছিলি? হ্যাঁ। সে কথা বললে ভালো। মরে চা খেতে গেলে মরে গেছিলাম। হ্যাঁ মরে গেছিলাম। এই তোকে যে বলেছি হ্যাঁ যে এই গরুটা তুই বাঁধে আসবি, গরুটা বেঁধেছিস? হ্যাঁ কোথায় বেঁধেছিস? যেখানে ওই রোডের ধারে গরুটাকে পুঁতে দিয়েছে আমরা। ওরে হারামজাদা, গরুটা যদি পুঁতে দিস গরুটা বাঁচবে রে? কোনটাকে গরু ফুটাটা পুঁতেছি। এভাবে বলতো যে গরুটাকে ফুটে দিচ্ছি। হ্যাঁ আর ছাগলটা? ছাগলটাকে পুঁতে দিয়েছি। ছাগলটা পুঁতে দিয়েছিস তুই এতক্ষণ তাহলে ওই স্ট্যান্ডে গেছিলি? হ্যাঁ স্ট্যান্ড থেকে কি শুনে আসলি? গান বাজছিল। গান? হ্যাপি গান হ্যাপি। ইস তোমার তো আর গান শিখে এসছে গো। ও তোমার চোখটা ভালো, তোমার মুখটা ভালো, হালটা ভালো, তোমার এই চুপ! এই যে আমাদেরই কথা বলছে গো। মানে এটা ওইটা ভালো। এই সব দেখ, বাড়ির কথা মানুষকে বলতে নেই, জানিস? মানুষ নিন্দা করবে। নিন্দা করবি? আচ্ছা দাদা, হ্যাঁ বল। একটা কথা বলছি। আরে কথা নয় কথা। হ্যাঁ কথা বলছি। হ্যাঁ তোমার কটা পা? আমার দুটো পা। বৌদির কটা পা? তোর বৌদির কয়টা যে আছে আমিও দেখিনি এতদিন থেকে। কয়টা আছে বলে দেখি। দুটাই আছে। দুটা। তাহলে কটা হলো? দুটার দুটা কয়টা গো? চারটে হলো। ও চারটা। আমার কটা? তোর দুটা। আমার এদিকে কই? ও তোর ওদিকে পা নাই। শোন ভাই, আমার দাদা আমার ওখানে ঠকায়। বলছে ভাই বালু, এবার যদি ভালো হয় আলু তাহলে বিয়ে দেবো। আলু হলো না, বিয়ে হলো। শোনো, তোমার দেওর কত টামাটুল পাকা হয়ে পেকেছে। তোমার ভাই বিয়ে করবে। এই হ্যাঁ তুই কি বিয়ে করতে চাইছিস? হ্যাঁ। এই শোন, এত খিচা বয়সে তোর বিয়ে দিবি? কি মা? আমার খিচা বয়স? হ্যাঁ এই যে, ওই আমার থেকে বড় না ছোট? তোর থেকে অনেক ছোট। ছোট। হ্যাঁ ওর কটা বাচ্চা? আর দু তিনটে বাচ্চা। দু তিনটা বাচ্চা। হ্যাঁ এই যে চেয়ারে লাল গাঞ্জি বসে আছে, আচ্ছা ওই আমার থেকে ছোট না বড়? ছোট। ওর কটা বাচ্চা? ওর তো ওই রকমই। তাহলে ওর দুটা, ওর তিনটা। হ্যাঁ আর আমি এখনো করিনি, তাহলে আমার লস। তুই মানে ছেলে পেলে লসে পড়ে গেলি। হ্যাঁ তবে শোন ভাই, নদীতে মাছ ধরতে যাবো। হ্যাঁ। নদীতে অনেক জোয়ার এসছে গো মাছে, তাই শুনেছি ওই সেখানে গেলে অনেক মাছ পাবো আর মাছ বিক্রি করে তোর বিয়ে দেবো। তাই নাকি? হ্যাঁ। তাহলে দেরি নাই। তোর- এই দুই ভাই এই মুহূর্তে যাবো। এই মুরগি। হ্যাঁ এই মুহূর্তে যাবো। আচ্ছা, কি কি খাবে বলতো, আমি খাওয়া দিয়ে যাবো। আমি কিছু খাব না, আমি গু দিয়ে গুমুড়ি। হ্যাঁ? হজম করতে পারবি? গুড়মুড়ি, হ্যাঁ গুড়মুড়ি। আর তুমি কি খাবে গো? সয়াবিন? আরে সোয়াবিন নয়, এই কবে হয়তো আমাকে রাইধে খেয়ে দিবে। বলো, স্বামী স্বামী সয়াবিন। এই এত পরিষ্কার করে বলতে যে একবারে রান্নার মধ্যে ঠেলে দিছে স্বামী। যদি ভালো করে মানুষ বলে না, তুমি আমি বলতে চাইছি, কি জানো? বাবা বলতে বাবা বলে বের কেন তুমি বলতে পারো না? ও গো হাগো। একদমটা বলবো গো হাগো। কেন? ফের হাগো হাগো। আচ্ছা টাউনে সবাই বলে ও গো হাগো। এখন নাম ধরে ডাকে, এখন ব্যাপার এখন হাগো, এখন বলে কাপুর। এই বুঝলে তো? আমার তাহলে দাদা আমি জালটা নিয়ে আসি, হ্যাঁ। মছিলি ধরতে যাবো। ঠিক আছে, শোনো আমার জন্য ছোঁয়া দিয়া পোয়া করে নিও। বুঝলা, ছোঁয়া দিয়া পোয়া, বুঝলা? আর দেরি করবে না বলে দিছি, না দেরি করবো না। নাহলে বাদটি ভেঙে দেবো। তোমার কাছে মার খেবা। তাহলে আর দেরি নাই। হ্যাঁ ঠিক আছে, চলো চল। তাই এত দূর পর এমনি এমনি যাওয়া যাবে না। তাহলে কি করবি? আমি বলছি 40 টাকা দাও। 40 টাকা দিয়ে কি করবি? হাফত চুল ভরে খেতে দিচ্ছি। ভাই, এমনি মুখে যেতে নাই, রাস্তাও অনেক দূর। একটা গান গা, আর গানের ছলে ছলে আমরা চলে যাবো। তাই নাকি? হ্যাঁ। তাই চলো। ওই আমরা ধীবর জাতি, আমরা ধীবর জাতি, নদীর ধারে
বসতি করি। আমরা ধীবর জাতি, আমরা ধীবর জাতি, নদীর ধারে ধারে বসতি করি। আমরা ধীবর জাতি দাদা, ধীবর জাতি, নদীর ধারে ধারে বসতি করি। আচ্ছা দাদা, হ্যাঁ, নদীতে আমরা কি মাছ ধরি? আমরা রুই কাতলা। না না, তাই নদীতে মাছ মারি ইলিশ মাথা কই। আচ্ছা, নদীতে মাছ মারি ইলিশ মাথা কই। পুকুরেতে মাছ মারি রুই আর কাতল। আমরা জীবন জাতি, আমরা জীবন জাতি, নদীর ধারে ধারে বসত করি। কিন্তু আমরা আজ কত মাছ ধরবো? হ্যাঁ, আর ছোট ছোট ইয়াটা ইয়াটা, চলো চলো, মাছ ধরি কই আমরা ভর্তি করবো। আরে ছোট ছোট ইয়াটা ইয়াটা, চলো চলো, মাছ ধরি কই আমরা ভর্তি করবো। আমরা ধীবর জাতি, আমরা ধীবর জাতি, নদীর ধারে ধারে বসত করি। আমরা দেখতে দেখতে নদীতেই চলে আসলাম। দেখ দেখ, দেখ কতটুকু মাছ আছে। আমাদের ঘুম সময় নাই, হ্যাঁ, আমাদের আগে এরা চলে এসছে। এ তোর মতো তো পাড়া পাড়া টোটো করে ঘুরে বেড়াও। বল তুই খুঁজ। আরে খুলতে কেন পারিস না? জালটা হয়ে এত প্যাঁচ লাগিয়েছিল না? তুই তো রেখেছিস। এ মা, একবারে ছাগলের ভুটির মতো হয়ে আছে। হ্যাঁ? ছাগলের ভোটের মতো। এই তো বলে চালে বেল লেগে আছে। কালকা হ্যাঁ, ওই লিটন আসছিল, লিটন আচ্ছা। ওর শালি আসছে, এ মাছ ধরতে জালটা হয়ে গেছে। ওর শালি কি মাছ ধরতে গেছিল? না, ওর মাছ খাওয়ার জন্য মাছ ধরতে গেছে, জালটা ধরে রেখেছি। তোকে বলেছি জালটা কাউকে দিবি না। এখন কি হবে? তাহলে এখন ভাই বলো, সবাই মাছ ধরে বাড়ি চলে গেল, শিখি দিই। আর আমাদের জালের বেরই খুলছে না। ঝালে মারের জন্য নদীতে মাছ ধরছি, তাই তো তাকে এই মুহূর্তে আমি দেখি বলবো যারা আমার এপার হতে ওপার করে দেয়, তাই তো এই মুহূর্তে আমি তাদেরকে ডাকে দেবো, বলি ও বাবা জানো বলো। বলি কে গো? আমি নারী বাবা। নারী? হ্যাঁ, কেন কি হয়েছে? আমার এপার হতে ওপার করে দাও তোমরা। কিন্তু আমরা যাবো না। ও পারি করো রে, বেলা মরি কেন রে। পারি করো বাবা চালু মারি, পারি করো বাবা চালু মারি। আমি যাবো চপলা করে। আরে পূর্বের বেলা পশ্চিমে গেল, পূর্বের বেলা পশ্চিমে গেল, মালু হইল অন্ধকার রে। বলছো বাবা, আমায় যদি এবার হতে ওপার করে দাও না তোমরা। আমরা পারবো না, আমাদের জালে প্যাঁচ লেগেছে। তাই বলছি জানো বাবা, তোমরা যদি আমায় এবার হতে ওপার করে দাও, তোমাদেরকে আমি কথা দিলাম, তোমাদের জালের ডোর আমি খুলে দেবো। হবে শোনো। বলো। জালের প্যাঁচটা ওই লাগিয়েছে। হ্যাঁ, আরামদাদা ওই আছে নদীর ওই পারে, আর আমরা আছি এই পারে। জালটা কি করে লাগাবে? বলে বার করে দিলে খুলে দেবো। শোন, যারা বিপদে পড়ে বুঝলি, বলে আমার যদি উপকার করে তোমার মঙ্গল হবে, তোমার বুধবার হবে, এরকমই বলে। শোনো, বলো বাবা। সাত সকালে এসেছি, একটা মাছও পাইনি, জালে বেল লেগে আছি।
আর যারা আমাদের সাথে এসেছিল ওরা মাছ ধরে চলে গেছে, আমরা দুই ভাই আছি। তাই তুমি অন্য কোথাও নৌকা দেখে পার হয়ে যাও। না বাবা, আমি বলেছি না, আমায় যদি পার করে দাও সত্যি করে তোমাদের জালের জোর আমি খুলে দেবো। এই শোন, হ্যাঁ, এই কানের কাছে ভাড়ার ভাড়ার করছে, বিরক্ত লাগছে, যা পার করবে। কিন্তু দাদা একটা কথা, বল। যদি জালের ব্যাটটা খুলে দেয় আমার কিন্তু ওই পারে রেখে আসবো। ঠিক বলেছিস। হ্যাঁ। তাই এই কাজই করবো, একবার এপার নিয়ে আসবো, একবার ওই পার নিয়ে যাবো। তবে দাঁড়াও, আসছি কেমন। ও হারালে তো সুখের সাথী ঘনিয়ে এলো দুঃখের রাতি, মনে মাঝির তোর খেয়াতে তুই দিলি যে পালে তুলে যাবি রে ভেসে, কে জানি কোন কোলে যাবি রে ভেসে, কে জানি কোন কোলে। যেমন চলো। আরে হারালে সুখের সাথী ঘনিয়ে এলো আধার রাতি, জীবন যেতে নদীর মোড়া আগুন দিনে পড়ে পড়া, মনে মাঝির তোর ভয় কেন আজ শিবির দোলাই তুলে তীরে ভেসে জানে কোন কোলে যাবি রে ভেসে, কে জানে কোন কোলে। ঝালমালামায় অপরাধী বাড়ি করে দিয়েছি, তাদের কাঠির নৌকা এই মুহূর্তে আমি সোনায় পরিবর্তন করে দিই। আরে এগুন নয়, আগুন। নৌকাতে এগুন আগুন আগুন আগুন। আরে আমি জল দিচ্ছি এদিকে আর তুই দিচ্ছিস পিছন দিয়ে, আমার ওটাই ভিজিয়ে দিলি। আরে আপনিও বলি আরে কেন বাবা, বিড়ি খাবেন তো খাবেন, বিড়িটা জলে ফেলে আমাদের নৌকাটা ফেলে দিয়ে কি বলছো? আচ্ছা এদিকে আয়। আমি তো বিড়ি খাইনি। এই, এদিকে আয়। আরে এত বড় নৌকায় যে আগুন ধরলো, কিন্তু আগুনের যে একটা তাপ থাকবে, এই আগুনের তাপ নাই মানে ওরে মাথা মোটা, জলের মধ্যে আগুন রাখলে তাপ লাগবে? জলের মধ্যে আগুন জ্বললে তাপ লাগবে না? তো তুই একবার হাত দিয়ে দেখতো। এটা আগুন নয় না, তাহলে এটা কি? তোমাদের কাঠির নৌকা আমি সোনাই করে দিয়েছি। বাবা সেই এদিকে আয়, এদিকে আয়। কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। তারাও সোনা নাকি আগে দেখতো। তোর বৌদি আমাকে বলেছিল যে আমাকে একটা গলার মালা বানিয়ে দিও। তো এটা কি সত্যি সোনা না অন্য কিছু? আরে টেস্ট করে দেখ না, দেখছি টেস্ট কর। হাত দিতে দিতে টেনে নিলি মানে? জানলা কত কেন? যদি আমার ডাল হাতটা পুড়ে যায় তাহলে ভাত খাবো কেমন করে? ও এই জন্য টেনে নিলি? হ্যাঁ, হাত
দিয়ে দেবো। ঠিক আছে দে। নো কেন? কেন? হাত তো কখনোই দেওয়া যাবে না, কেন? এটা তো বেশি কাজ। এটাই বেশি কাজ? হ্যাঁ, সকালবেলায় কাজ। সকালবেলায় আবার কি কাজ? কেন সকালবেলা করে পায়খানা করে জল খরচ করবে, বাঁচান ওই এই ব্যাপার। তাহলে ওই হাত দিবি না? না, দরকার হলে আমি মাথা দিয়ে দিই, মাথা চলে যা, ভিক্ষা করে খাবো। এই, মাথা তোর চলে গেলে তুই কেমন করে ভিক্ষা করে খাবি রে? কেন বলো, একটা পয়সা দিয়ে আমি খাবো না। এই, তোর গরদান থেকে মাথাই চলে যাবে, তো তুই বাঁচবি? ও দিস ইজ হেড আউট। হ্যাঁ তাহলে মাথা আউট হয়ে যাবে। হ্যাঁ, তার মানে এটা না, পয়সা দিয়ে দেখবো। ঠিক আছে দেখ। শোনা, ওরে যাক, তোর বৌদির কাছ থেকে না আমি কাল শোনা একেবারে বেঁচে গেলাম। হ্যাঁ এই যে ভাইগে ভাই মালা বানানো হ্যাঁ, কত দরকার নাই। তাহলে স্বর্ণকারে মজুরি দিয়ে লাভ নাই। তাহলে এই নৌকাটা নিয়ে যাই, বৌদির গলায় ঝুলাই দাও। হ্যাঁ, আর এত বড় নৌকা গলায় ঝুলে ঢানমান করে বাজবে না? এভাবে করে গোটা মালদা শহর ঘুরে বেড়াবে মাল। আর তুমি জানো কেন? এই সোনা সিন্ধুকের ভিতরে রাখা যায় না। কেন? আর এমনি আমাদের তাল পাতার কুড়ে ঘর, চালু মালু আমরা দু ভাই, আমাদের আর কেউ নাই। এই তাল পাতার কুড়ে ঘরে রাখবো, রাতের বেলা বড় বড় হাইসা নিয়ে আসবো। আচ্ছা, বড় বড় হাইসা, একবার রাতের হাইসা তোমার গলা কাটে খাঁচা। আমারটা ঘেঁচা? হ্যাঁ, আমার টাকা খাঁচা। আমারটা কেন ঘেঁচা হলো? কেন তুমি যে বিয়ে করেছো ওই জন্য খাঁচা, আর আমি বিয়ে করবো ওই জন্য খাঁচা। ওহো, মানে বিয়ে করেছি এই জন্য কাটার শব্দ পাল্টে হ্যাঁ, গেছে। ওরা হয়ে গেছে আর কি। তাহলে কুচিয়েছে। তাহলে নিবি না? না, এটা মানুষ মারা কল। ঠিক আছে, তাহলে এটা কল দাও। এই সোনা নৌকা তোমরা নেবে না? বেশ, তোমরা যখন বলছো তোমাদের কাঠের নৌকা আমি আবারই করে দিলাম। এই তো এই জায়গায় ফুটা। হ্যাঁ। বেশ বাবা, ঝালো ভালো, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি। এটি ভাই যাবে জালের ব্যাগটা কে করবে? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তোমাদেরকে কথা দিয়েছিলাম আমার পারে করে দিলে তোমাদের জালের টরি খুলে যাবে, তাই যে তোমাদের জালের টরি খুলবে। আর এতে কি করতে হবে জানো? কি? তোমাদের দুজনের মধ্যে একজনকে মন্ত্র শিখতে হবে। যা, ওদিকে যা তো একটু। কি? ওদিকে যা, ওদিকে কাছে আসিস না। কেন কি কি? মানে তুমি মন্ত্র শিখাবা? হ্যাঁ বাবা। মানে মন্ত্র মুখে করলে এই জালের বের খুলে যাবে? হ্যাঁ। ঠিক আছে, আমার ভাই লেলা, ওর তো কথা মনেই থাকে না, যা কিছু বলার আমাকে বলো। বেশ বেশ। গেট আউট অফ ইন্ডিয়া। একবার ভারতের বাইরে বাইরে চলে যাও। দাঁড়া, ই বাবা, 4 লাখ হাই বললে না। তুই তো কিছুই জানিস না রে। আমি যখন লাঙ্গল পাস, আমি মা মা, বলো বাবা। আমার খুব দুঃখ মা। কেন বলো বাবা, এ কি করছো তুমি? বলছি মা, আমার দাদা আমার বৌদি আমাকে খুব মানে তাই বুঝি? ভালোবাসে না, হ্যাঁ। আমাকে খুব কাটায়, জলে খালি ডুবায়। তাই আমাকে মন্ত্র শেখাও। মন্ত্র? হ্যাঁ, আমাকে এমন মন্ত্র শেখাও, এই যে কয়েকদিন পরে ডিএসএ মাটির চড়ক ঘুরবে, হ্যাঁ। ওই মন্ত্র শেখাও। আমি হবো সন্ন্যাসী, আমার দাদার পিঠে কাটা পুরো, আর ওখানে চড়ক ঘুরাবো। আর যখন ঘুরাতে 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 খুব জোরে ঘুরবে, হ্যাঁ। আর আমি মন্ত্র দিয়ে দড়ি কাটি দেবো, একবার ওটাকে মহানন্দ পারে বাংলাদেশ। তাই বুঝি? বেশ, আমার সব হয়ে যাবে। তাহলে কি বলবি জানো? বলো। বলবি জয় জয় মা মনসা দেবী, জয় জয় মা বিশ্বহরি, জয় জয় মা পদ্মাবতী। হয়ে গেল? হ্যাঁ। শিখে গেলাম। আরে কি ব্যাপার? আমি এখন ওঝা। তুই ওঝা? এই লক্ষ্মীপুর, এদিকে নারায়ণপুর, এদিকে মালদা, সবাই একটাকে চিনবে আমাকে। তোকে চিনবি যে তুই একজন ওঝা? হ্যাঁ, যত জালের প্যান লাগবে চুটকিতে জাল করবো। যত ঝুট ঝামেলা তুই মিটিয়ে দিবি? হ্যাঁ, কেন? ঠিক আছে, এই মুহূর্তে আমি জাল খুলবো। ঠিক আছে, খুললেই হলো। জয় জয় মা মানুষ খাবি। হ্যাঁ? মানুষ খাবি? জয় জয় মা 20টা হাড়ি। হ্যাঁ? 20টা হাড়ি? জয় জয় মা পাদা পাদি। মন্ত্রের গোষ্ঠী বেছি। কি বলছে বাবা? আরো চালটা ছাগলের ভুটির মতো হয়ে গেল। দাঁড়াও,
তুমি নিশ্চয়ই ভুল মন্ত্র বলেছো। কি মা ভুল বলনি? হ্যাঁ আরাম জাদা পারবি না আর আমি শিখবো। ওই যেটা বলছি আমি যেটা বললাম তো। ওর পিঠে বনশি বানিয়ে বানিয়ে ঘুরাবো। মন্ত্রের মধ্যে ফের পাতা মন্ত্রের মধ্যে পাতা পাতি ওই যে ওটাই বলছি। ওটা বলেছে আমি সব শুনেছি বুঝলি আমি সব শুনেছি খালি বলিনি। এবার জালটা তুই ধর ঠিক আছে। আমি মন্ত্র করে দিচ্ছি। জয় জয় মা মনসা দেবী, জয় জয় মা বিশ্বহরি, জয় জয় মা পদ্মাবতী। ভাই সুন্দর চমৎকার হয়ে গেল। দেখলি তোর মন্ত্র শিখে গেলি? হ্যাঁ এখন আরে আমি শিখা যা তুই শিখা একই ব্যাপার। বাবা ধারে ভালো এই মুহূর্তে আমার নাম উচ্চারণ করি তোমরা নদীতে জালে ফেলো, দেখবে তোমাদের জালে বড় মাছ উঠেছে। তাই বুঝি? হ্যাঁ তাড়াতাড়ি ফেল। হ্যাঁ? কোন দিকে টানছি? মা বুঝি মাছ ওদিকে টানছে আমি এদিকে টানছি। ঠিকই এইভাবে। তুলতে হবে তুলতে হবে। দেখ, তোকে যদি আরে তোকে যদি মাসে টেনে নিয়ে চলে যায় আমি জালে আবার চাবি দেবো। ঠিক আছে। কি ব্যাপার? বিশাল বড় মাছ। আরে তুই লাফ দিয়ে শুকনায় পড়ে গেলি মানে? মাছে ধাক্কা দিয়ে ফেলে দিল। এই জল থেকে মাছ তোকে ধাক্কা মারি দিল হ্যাঁ মাছ থেকে আবার ডাঙায় তুলে দেওয়ার পরে। আর অন্য তুই লাফিয়ে হ্যাঁ বিশাল বড় মাছ। দারুণ ব্যাপার রে। হ্যাঁ। ঠিক আছে তুই এক কাজ কর তো, তুই ঠুক মেরে দেখে এই ব্যাপারটা কি আছে। আরে তুই যদি টান দাও টান দাও টান দাও। ওরে মদনা কি রে? উঠাইছে একটা মদনা। দাঁড়াও, এ কি করছো তোমরা? কেন এটা কি হবে? এটা সামান্য কিছু নয়, তাহলে? এটা হচ্ছে সুবর্ণের ঘর। এটা তোমরা সন্ধ্যস্থলে রেখি নদীতে আবার জালে ফেলো, দেখবি এবার সত্যি করে তোমাদের জালে মাছ উঠবে। সোনার বীজ ছাড়বে না। তোরা বুঝে নিবি। সুবর্ণের নৌকা। আচ্ছা ঠিক আছে রাখ। নে আবারও ফেল। জয় জয় মা বিশ্বহরি কি জয়, জয় জয় মা পদ্মাবতী কি জয়। কি রে পড়েছি? টান টান। বাপরে বিশাল মাছ। হেরি, বউ মাছ। সত্যি এই মাছ তো কোনোদিন আমরা চোখে দেখিনি। যাক ভালো হলো। বাড়িতে লাউ হয়েছে। আচ্ছা লাউ দিয়ে খাইতে একবার চাইতে খাবো। তাই? ওরে ভাইটা আর চাইটা খাইতে হবে না। আরে কিন্তু মা এই মাছটা কি মাছ চিনতে পারছি না। এই মাছটা তোমরা চিনতে পারছো না? না তো। এই মাছের নাম হচ্ছে সুবর্ণের খড়িকা মাছ। এই মাছ তোমরা কি করবে জানো? এই মাছ তোমরা গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করে আমারই পুজো করবে। বেশ তাই হবে। কিন্তু কোন কোন দিনে পূজা করবো মা? যে কোনো দিনে পুজো করলে হবে। কিন্তু কেন মানে ঠিক তোমায় চিনতে পারলাম না। ও, আমাকে চিনতে পারোনি তোমরা? না তো। আমায় দেখতে চাও? হ্যাঁ বেশ, তোমরা কাছে এসো দুজনে। এই আয় কাছে আয়। এবার চোখ বন্ধ করো, মাছটা রাখ। এবার চোখ খুলো। এই, এই, আরে ফেল। কি? আরে ফেল। ওরে তোর হাতে সাপ।
আমার পুজো করবি তোমরা? করবো মা। বেশ, তবে আর বিলম্ব করো না, এই মুহূর্তে আমার পুজোর আয়োজন করো তোমরা। কি দিয়ে পুজো করবো মা? কি দিয়ে পুজো করবি জানো? বেশি কিছু লাগবে না, চিনি বাতাসা, দুধ, খই, কলা আর 8টি কালো কচুর পাতা। কচুর হ্যাঁ, প্রচুর কথা। কিন্তু মা, বলো বাবা। ওই কচুর পাতায় খেলে মুখ চুলকাবে না? না বাবা, আরাম দাদা, প্রচুর পাতা কি চাপিয়ে খাবে নাকি? মা, বলো বাবা। ওইটা কি মা? এটা হচ্ছে সাপ। কামড়াবে না? না, এটা আমাকে কামড়াবে না। বেশ, তাহলে তোমরা বিলম্ব করো না, এই মুহূর্তে পুজোর আয়োজন করো। ঠিক আছে। এই, দেখলি দেখলি তো এই ধরায় আবির্ভূত হয়েছে মা মনসা, বুঝলি? কিন্তু তোর বৌদি এখনো আসে না, ওর জন্যই আমি মারি না। আজকেই মারবো ওকে আমি। আজই মারবো, এই আমার বৌদি আসলে চুপ হয়ে যাবে দেখবে। অল্প বয়সে আমায় কেন বিয়া দিলাম আগো জ্বালা বাড়াইলা। অল্প বয়সে আমায় কেন বিয়া দিলাম জ্বালা দেখেছিলাম দাদা রেগে আছে আজকে। কেন কি হয়েছে? আর বল না বৌদি, একটা বিড়ি ছেলে আসছিল। হ্যাঁ, মেয়ে ছেলে। হ্যাঁ, কেন কি হয়েছে? দাদাকে দাদার সঙ্গে কি গল্প করছে। কি? হ্যাঁ, দাদা বল ঠিক আছে করবো। তো দাদা হ্যাঁ বলছি ঠিক আছে ঠিক আছে। আর দাদা রেগে গেছি। আমি যেন তোর দাদা আমাকে পাতলা পাতলা ভালোবাসে, তুই খাওয়াটা খা, আমি দেখছি তা। এই যে, আমার দাদাকে দিব না, আমি খাই দিব। এই যে মুখ এই কুলু কুলু। এই মুখ পড়া হনুমান, তোমার ঝিলটা মারছো, ঝিলটা মারছো কিনা? এই মুখ পড়া, আসলে কথা বলছো তুমি? খবরদার, তুমি হনুমান বলবে না। তোমার ভাত খাবো না, কি খাবো না তোমার ভাত। তুই থাকবে মোরা। আন্দাজি 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 ভাত খাবে না মানে? তুই কার সাথে কথা বলছিলি? হ্যাঁ, কার সঙ্গে কথা বলছিলাম? তুই কার সাথে কথা বলছিলি? আর বিয়া করবার আগে এবার বলছিস আমাকে অসুর বংশে কেন বিয়া দিলি? ভাই, আমরা অসুর বংশের লোক? তোমাকে কে বলেছে কোন মেয়ে ছেলের সাথে আমি কথা বলছিলাম? আমি শুনলাম। ওকে জানো, কি? মেয়ে ছেলের সঙ্গে কথা বলছিলাম। কি ও মা বলে গেল? কথাটা শুনবা তো? মেয়ে ছেলেটা এই মেয়ে ছেলে সেই মেয়ে ছেলে নয়, বলেছিলি? মানে এই ধরায় আবির্ভূত হয়েছে ও মা মনসা। মা মনসা? হ্যাঁ, এ মা শুনে মনটা কেমন হয়ে গেল গো? আগুন শোনো, এই মা মনসার কাছে যে যা মনস্কামনা করে হ্যাঁ। মনস্কামনা পূর্ণ হয়। হ্যাঁ, তাই দেখো দেখো, এই দেখো কত সুন্দর স্বর্ণ খড়িকা মাছ। এটাকে কুমড়াটা দিয়ে বেশ করে ঘাটি করে খাও। ওটা বলেনি, বলেছি এই সুবর্ণের মাছটাকে বিক্রি করে কি আওয়াজ হচ্ছে গো? কম কম করে গো। কই গো? এ মা হার আওয়াজ এ মাগে হারামজাদা বললো। আগো পিঠে মারো, জল পাওয়া যায় তো পিঠে মারো। মারো, বাবা দিয়ে মারো, বাবা দিয়ে। আরাম দাদা ঠিক হয়েছে, এখন হাত পাকা বেকা করো, বেকা করো। মনোজর বাবু কোনোদিন খাইনি মুড়ি। আমার বাবু একটাই। এই ভাই যা আছে এবার কখন মানুষ মুড়ি খাই? ভাই যা, হ্যাঁ মুড়ি খাস মানে আমাকে দিবে না বলে ওই ঘাপা ঘাপ মেরে দিছে। অতটুকু মুড়ি আছে? এই তুই আগে বলতে পারলি যে যদি এতটুকু মুড়ি আমি খাবো তো ট্রাফিক জ্যাম হয়েছিল, মরে যেতে জানিস? চোখে একবার ক্রিকেট বলের মতো বাইরে গেছিল জানিস? নাম দাদা ওই মুখ মুখে ঠিক আছে। এ কতদিন থেকে গুড় মুড়ি খাই, ঘুমুড়ি খাবো ঘুমুড়ি খাবো। তো শোনো,
তাই সুবর্ণের খড়িকা মাছ পেয়েছি, সেই মাছ বাজারে বিক্রয় করে পুজোর সামগ্রী করে এনে মায়ের পুজো করতে হবে। ও যেটা বললে তাহলে ওটা হবে, আশা করি হ্যাঁ, হবে তো? তোমার মনে আশা পূর্ণ হবে। হ্যাঁ, বলেছে কি জানো, নিধনের ধন হবে, হ্যাঁ পুত্রের পুত্র হবে। তাই হ্যাঁ, ধনে জনে বেড়ে যাবে, ঠিক আছে, পাকা মনে সোজা হবে। আমি আর দেরি করবো না। হ্যাঁ, চল দে। ওই মা মনসার পূজা করলে কাঁচা চুল পাকা হয়। পাকা চুল কাঁচা। কাঁচা বাড়ি পাকা হবে। এই, চল রাত্রে মায়ের পুজো করবো, চল বাজার আজকে মাছ নিয়ে যাবো না, আজকে খেয়ে হ্যাঁ, যাবো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আর তুমি তুলে রেডি করে রাখো। আমি ফুতুলে রেডি করছি, হ্যাঁ। আর তোমরা যাও মানে দেওর বৌদিকে গিয়ে মাছ বিক্রি করে আসো, মাছ জানো? বিক্রি করে আমরা পুজো ঠিক করবো, আছে। বাজার করে নিয়ে আসবো। আগে বৌদি, আজকে আমরা গ্রামে গ্রামে যাবো, কেমন? হ্যাঁ চলো। ও তোমরা মাঝি নেবে গো গ্রামবাসীরা, আমার স্বামী মাছ ধরেছে, সুবর্ণ খায়, তোমরা মাঝি নেবে গো। তোমরা মাঝি নেবে গো গ্রামবাসীরা, আমার স্বামী মাছ ধরেছে, সুবর্ণ খায়, তোমরা মাঝি নেবে গো। ও বৌদি, এরা মাছের পয়সা দিচ্ছে সবাই। বুঝছে? এদিকে এক দাদা মাছের দাম দিল, এদিকে আরেক দাদা 10 টাকা দিল। ওগো মাছ খেয়েছো ভুলে গেছো, মাছের পয়সা কই দিয়েছো? খেয়েছো ভুলে গেছো, মাছের পয়সা কই দিয়েছো? বলেছি আমার বড় দাদা, ওই গো বলেছি আমার বড় দাদা, তোমরা মাছ নেবে গো, দেবে কিনা? আমরা দু ভাই মাছ ধরেছি, বড় ভাই না, তোমরা মাছ নেবে গো। আমার খুব মনে ভালো, মাছের পয়সা দিল। ভালো, মাছের পয়সা দিল। সুখী রাখিবি ভীষণ, ওই এদের সুখী রাখিবি ভীষণ। তোমরা মাছ নেবে গো, ওদের গ্রামবাসী, আমরা দুজন যাবো বলি, মাছ নেবে এসেছি, তোমরা মাছ নেবে গো। বলে ও বৌদি, এদিকে ভক্তরা সবাই যেন মাছের পয়সা দিল গো। এরা বুঝতে পারছে, আমার ভাই পুজো করবে, সবাই দিবে না কেন? সবাই দিবে। বাবা, আবার এই ভাইটা ভালো, মাছের পয়সা দিল। এই দিদিরা ভালো, মাছের পয়সা দিল। সুখী রাখিবি ভীষণ, ওই এদের সুখী রাখিবি ভীষণ। তোমরা মাছ নেবে গো, দেবে কিনা? আমরা দু ভাই মাছ ধরেছি, বড় ভাই না, তোমরা মাছ নেবে গো। তাই আমরা মাছ বেচেছি, মাছের পয়সা পেয়েছি, তাই চলো এবার আমরা মায়ের পুজোতে বসবো। ওই গো, আশার বাবা, এত ঢিলা লোক হলে হয়, এই জন্য আমাদের বাচ্চা কাচ্চা হয় না। শুনলে নিয়ে এসো। বাড়ির লোক একটু আমাদের ঘরে আসো, বাড়ির লোক। ফুল দাও। আমরা মা মনসার পুজো করবো, আপনারা সবাই অনুরোধ করে দিবেন, হ্যাঁ?
আজকে আমরা মনসা বুঝিব গো মা আজকে আমরা মনসা বুঝিব বাবা ঝালু মালু, আজকে দিনে তোমাদের পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি, তাই কি সন্তুষ্ট হই আজকে দিনে তোমাদেরকে আমি বর প্রদান করতে চাই। বলো মা, আজ আমার কি বর প্রদান করতে চাও? তোমরা আমার কাছে কি চেয়ে নাও? মা, আমরা একে দরিদ্র, হ্যাঁ বাবা। দিনন্তে একবার আহার জোটে মা, তাই আমাদের আশীর্বাদ করো এই দারিদ্রতা যেন আর না থাকে। বেশ, তাই হবে। আমার একটু চাওয়ার আছে মা, অনেকদিন বিয়ে হয়েছে মা গো, আমি মা ডাক শোনা থেকে বঞ্চিত আছি, আমি যেন মা ডাক শুনতে পাই মা। বেশ মা, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি মা ডাক শুনতে পারবে। তাই হবে মা। তাই তো ঝালুমালা মায়ের পুজো করেছি, তাদের তালে পাতার কুটির ঘর এই মূর্তি আমি অট্টলিকায় করে দিলাম। দাদা, হ্যাঁ দেখেছো হ্যাঁ আজ মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি বলে আজ যেন আমাদের তাল পাতার কুটির ঘর যেন আপনি
সত্যি আজকে আমাদের তিনতলা বাড়ি হয়েছে। কেমন? বেশ, তাই দাদা আমাদের বাড়ির ভেতরে এত সুন্দর দাদা মামা ধরো মানু, আমি চলেই যাচ্ছি, কিন্তু যাওয়ার পূর্বে তোমাদেরকে আমি একটি কথা বলে যাই। রয়েছে আমার ঘর, এই সুবর্ণের ঘরকে কেউ কোনোদিন যেন অপমান করে না। যদি অপমান করে তাহলে তাদের বংশ আমি বংশ করে দেবো। আমরা অপমান হতে যাবো না, তাই বলো। হ্যাঁ, তাই তো এই ঘট পুজো করে আমাদের অট্টালিকা বাড়ি হয়েছে, তাই এই ঘটের কখনো অমর্যাদা হতে দেবো না। চলো লেগে যাই। ঠিক আছে, তবে শোনো, আরে এখন যাবো, এই জামটা বেঁচে দেবো, কি করবি? বেঁচে দেবো শালটা। বড়লোক হয়ে গেলাম, হ্যাঁ, আজ থেকে তোমার নাম চেঞ্জ, আমার নাম চেঞ্জ। মানে আমার নাম কি? তোমার নাম পাল্টে গেল, আমার নামও পাল্টে যাবে। মানে তোমার নাম হচ্ছে ঝালু, হ্যাঁ, আজ থেকে সবাই এখানকার লোকেরা বলবে ঝালেন্দ্র। ঝালেন্দ্র, হ্যাঁ, ঝালেন্দ্র, ঝালেন্দ্র। আর আমার নাম হচ্ছে মালু, হ্যাঁ, আমাকে সবাই বলবে মালেন্দ্র। আমার নাম তো হিরে, হ্যাঁ, তাই আমাকে এখন আমারটা পরিবর্তন হবে না? হ্যাঁ, তোমারটা হবে। আমাকে এখন সবাই বলবে হিরিং হিরিং, ও, তোমার নাম হিরিং। হিরে থেকে হিরিং হিরিং হয়ে গেল, আচ্ছা, উত্তরে চলে গেলাম। ঠিক আছে, হ্যাঁ, তাহলে তুমি দেরি করো না, এই মুহূর্তে তুমি ভুলটি পারবে চলে যাও। বিউটি পার্লার, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছি। এখানে বিউটি ঠিক পার্লার আছে। সব থেকে বড় কোনটা আছে গো? আছে বিউটি পার্লার সব থেকে বড় আছে? আছে না? চলে যাবো ভুরুষে পার্লার।